আসসালামু আলাইকুম। আমার বাবা মারা গেছে মে মাসের 15 তারিখে। আজকে জুন মাসের 14 তারিখ। প্রায় 29-30 দিনের মতো। আমার বাবাকে নিয়ে আমি বিভিন্ন মেডিকেলে যখন দৌড়াদৌড়ি করছিলাম, যখন আমার বাবাকে আমি চিকিৎসা করতেছি, বিন্দু পরিমাণ ক্লান্তি লাগে নাই যে আমি আমার বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, বিভিন্ন মেডিকেলে যাচ্ছি, হয়রানি লাগতেছিল। আমার এক বিন্দু পরিমাণ আমার বাবাকে নিয়ে হয়রানি লাগে নাই। গতকালকে হুট করে আমার বাবার ছবি যেহেতু আমার মোবাইলের ওয়ালপেপারে সেভ করা, খুব মনটা খারাপ লাগলো। আমার বাবা নাই। মানে এতটাই মানে খারাপ লাগতেছিল যে বাবা নাই। মানে ভাবতে কেমন জানি লাগে। আল্লাহ বাবা নাই। মানে হুট করে গতকালকে থেকে আমার মানে এত বেশি পেরেশানি লাগতেছে যে বাবা নামক শব্দটা পৃথিবীতে নাই। মানে আমার বাবা আমার জন্য কি করে গেছে তার থেকে বড় বিষয় আমার বাবা যে বেঁচে ছিল, মানে এটাই যেন আমার মনের সবথেকে বড় সাহস ছিল। মানে আমার বাবা বেঁচে ছিল। আমার শক্তি ছিল। আমার বাবা আমার সাহসের সর্বোচ্চ পর্যায়ে ছিল। আমার বাবা আমার কাছে এমন ছিল। আমার বাবা মানে কি করতে পারছে, কি করতে পারে নাই আমাদের জন্য, তার থেকে বড় কথা আমার বাবা পৃথিবীতে বেঁচে ছিল। মানে আমরা আমার বাবারে এত বেশি ভালোবাসতাম। আমার বাবা আমাদের জন্য এত পাগল ছিল। পৃথিবীর কোনো বাবা কোনো সন্তানের জন্য এত পাগল কিনা জানি না। আমি যতক্ষণ দোকানে থাকতাম আমার বাবা ততক্ষণ পর্যন্ত ঘুমাইতো না, যে আমার সন্তান ঠিক কখন বাসায় আসবে। আমার বাবা তারপরে গিয়ে ঘুমাইতো, এর আগে আমার বাবা ঘুমাইতো না। আমি আমার বাবারে জানি না আমার বাবার জন্য কতটুকু করতে পারছি, যতটুকু সামর্থ্য আল্লাহ দিছে আমি আমার বাবার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করছি। এক বিন্দু পরিমাণ আমার বাবার জন্য ইয়া করি নাই। কিন্তু আছে না যে মানুষ থাকে না যে অসুস্থ থাকলে মেডিকেলে নিলে নাকি মানুষ বিভিন্ন হয়রানির সৃষ্টি হয়, বিভিন্ন ইয়ার সৃষ্টি হয়। আমি আমার বাবারে যথেষ্ট মেডিকেলে আনা নেওয়া থেকে শুরু করে যত চিকিৎসা করা লাগে আমরা ওর চেষ্টা করছি। কিন্তু যখন এই কথাটা মনে পড়ে একবার যে বাবা নামক শব্দটা পৃথিবীতে নাই, আমি এখন বুঝতেছি আসলেই বাবার কিছু থাকা লাগে না। বাবা জিনিসটা বেঁচে থাকলেই আর কিচ্ছু লাগে না। পৃথিবীতে আর কোনো কিচ্ছুর প্রয়োজন না। বাবা যে এমন একটা জিনিস, বাবা যে কি একটা ধন, আল্লাহ সুবহানাল্লাহ। আমি সেই পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।